আমি তিনটি বিষয় পছন্দ করে আপনাদেরকে আমি শেষ যে বিষয় নিয়ে এসেছি আকীদায়ে খাতমে নবুয়ত, দুইটি শর্তে এই বিষয়টায় আমি 8-10 মিনিট কথা বলবো। শর্ত পূরণ না হলে বলবো না। আমি কিন্তু বারবার এক কথাই বলি, যাকে পছন্দ হয় না তাকে নুরানি ওয়াজ শোনায় না। তিনি রাষ্ট্রপতি হন আর প্রধানমন্ত্রী হন, যাকে চলে। আর যাকে পছন্দ হয় রিকশা চালক, ভ্যান চালক, হতদরিদ্র, শ্রমিক, কৃষক, ক্ষেতের আইলের পাশে দাঁড়ায় তারা বয়ান শোনাবো, কারণ সে ইসলাম প্রেমিক। ঠিক কিনা? আমার ভাইরা, দুইটা বিষয় পছন্দ হলে আমি আকীদায়ে খাতমে নবুয়ত। এক, যাদের হাতে টাচ মোবাইল আছে, এই টাচ মোবাইলগুলি যুবকরা খুব দ্রুত উঁচু করে অন করে চালু করে আমাকে দেখাও। এখনকার যে 7-8 মিনিটের বক্তব্য এটা রেকর্ডিং করবা। এরপর আমি মোনাজাত দেব, বাড়িতে যাবে, হাত ধুয়ে খাওয়ার আগে এই শেষ 7-8 মিনিটের খাতমে নবুয়তের বক্তব্যটা ফেসবুকে, ইউটিউবে ছেড়ে দিবা, নেটে ছেড়ে দিবা, বিশ্বকে জানায় দিবা আমার আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, আমার নবীর পরে আর নবী নাই, কাদিয়ানীরা কাফের। কার কার টাচ মোবাইল আছে উঁচা করে আমাকে দেখান, জলদি, খুব দ্রুত। টাচ মোবাইলগুলো একটু উঁচা করে আগে আমি দেখবো, পরে তুমি ওপেন করো, খুব জলদি দেখাও। ডানে বামে সব প্রস্তুত, রেডি? আলহামদুলিল্লাহ, একটা শর্ত পূরণ হয়েছে। 2, এত সময় যাই কিছু করেছেন, আজকেও যে আমি 4 বার আমি মাইকের সামনে হাজির হইলাম সকাল থেকে, সে ঢাকা উলামা মাসায়েখ সম্মেলনে ভাষণ থেকে শুরু করে মাথার ঘাম পায়ে পড়ে যায়, গলা বুকে ব্যথা হয়, তারপর আমরা উম্মতের সামনে বকিরি করি না। ঠিক কিনা? আপনাকে বলবো, এখন যে নবীজির খাতমে নবুয়তের কথা আমি বলবো, আপনার যে জবাব দিতে হবে তাকে শিয়ালের মতো ঘ্যাঙর ঘ্যাঙর হবে না, সিংহের গর্জনে জবাব হবে। কথা সত্য? তাহলে গলাটা পরিষ্কার করে, এই গলা পরিষ্কার করে, আরো জোরে পরিষ্কার করে। এবার বলেন, গায়ের শক্তি তলায় না গলায়? কথা যদি সত্য হয়, ওয়ান টেস্ট পরীক্ষা হয়ে যায়, দুইটা হাতের আঙ্গুল বন্দুকের মতো উঁচা করে চিৎকার করে একবার আল্লাহু আকবার বলে। হয় নাই, শিয়ালও লজ্জা পাবে, আরো চিৎকারে আল্লাহু আকবার বলতে হবে, আর একবার আল্লাহু আকবার বলতে হবে। হ্যাঁ, আপনাদেরকে শোনানো যাবে খাতমে নবুয়তের বয়ান। আলহামদুলিল্লাহ, আমি সরাসরি আকীদায়ে খাতমে নবুয়ত আয়াতটি পড়েছিলাম। ইচ্ছে ছিল ঘড়ির কাঁটা আমাকে বাধা দিয়ে দিল। পুরা আয়াতের গুরুত্বপূর্ণ 3টি আলোচ্য বিষয় ছিল ওই আয়াতের ভিতরে। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে ওই আয়াতে একটা নাম পাওয়া গেছে। সেই নামটা ইয়াহিয়া খান, টিক্কা খান, ভুট্টু খান, শেখ মুজিব, জিয়া, এদের নাম না। ওই নামটা মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ নামে একটা নাম পাওয়া গেছে আয়াতটা। ঠিক কিনা? আরেকটা বাক্য পাওয়া গেছে, ওয়ালাকিন রাসূলুল্লাহ, অর্থাৎ একটা শব্দ রাসূল পাওয়া গেছে, এটা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার। ঠিক কিনা? আরেকটা বাক্য পাওয়া গেছে আয়াতে খাতামান নবিয়্যিন। ইচ্ছা ছিল 3টা বিষয় ব্যাখ্যা দেব, একটার ব্যাখ্যা হবে আর 2টার শুধু তরজমা বলবো। মুহাম্মদ এই আয়াতের ভিতরে একটি আলোচ্য বিষয় নাম। সুবহানাল্লাহ, জানেন এই নামটা কোথায় আছে? আমি ব্যাখ্যা ছাড়া বলি, বাবা আদম বেহেশতে ভুল হয়ে গেল, আল্লাহ বের করে দিলেন না বেহেশতে রাখলেন? আদম গেট আউট, উইথ ফ্যামিলি গেট আউট। গাছতলা যেতে নিষেধ করেছি, গাছতলা যেতে বেরো। আদম আলাইহিস সালাম বের হয়ে গেলেন বউ সহ। সুবহানাল্লাহ, আল্লাহর বউ জামাই কাউরে থাকতে দেয় না বেহেশতে। এরপরে দুনিয়াতে ছুড়ে ফেললেন। আহারে, কি কষ্ট আর কি পরীক্ষা! 250 বছর পৃথিবী একটা, একজন পুরুষ একজন নারী, একজন স্বামী আরেকজন স্ত্রী, কারো সাথে কারো 250 বছর মোলাকাত নাই। একজনকে এই শ্রীলঙ্কার সিংহলে জাবালে আদমে বাবা আদমকে ছুটে ফেলেছেন, আরো একজনকে সৌদি আরবের সাগরের পারে জিদ্দায় মহিলা মানুষ, অবলা নারী মা হাওয়া, তাকে ছুড়ে ফেলেছেন। হাওয়া কান্দে স্বামীর জন্য, স্বামী কান্দে স্ত্রী হাওয়ার জন্য, কারো সাথে কারো মোলাকাত নাই। 250 বছর কেঁদে চলেছেন গোটা পৃথিবী, 2টা মানুষ, আর কোন মানুষ নাই। তারা বেহেশতের অধিবাসী ছিলেন। ঠিক কিনা? 250 বছর পরে বাবা আদম, বর্তমান হাদিস আমরা হজ করতে গেলে আরাফাতের ময়দানে যেখানে হজের প্রধান রুকন পালন করে, ঠিক কিনা, সেখানে জাবালে রহমতের পাদদেশে আল্লাহর বিচার স্টেজ হবে হাসরের ময়দানে। সেই জাবালে রহমতে আমার রাসূল দাঁড়িয়ে ভাষণ দিয়েছেন, তাই উম্মত গেলে নবীজির ঘেরান পায়। সেই পাহাড়ের পাদদেশে মুনাজাতে কাঁদতেছেন হযরত আদম, রব্বানা
যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই বেনামাজি বাবারা, দাড়ি কামান না বাবারা, সুদখোর ঘুষখোর বাবারা, এত গুনাহ তারপরে চোখে পানি না। আর বাবা আদমের একটা গুনাহও নাই। কেউ যদি কোন নবীর গুনাহ আছে বলে সে মুশরিক, মুরতাদ। কুল্লুহুম মাসুম, সমস্ত নবীরা নিষ্পাপ। ঠিক আছে হুজুর? কেউ যদি অতি পণ্ডিতি করে বলে নবীরাও গুনাহ করেছেন, মুরতাদ হয়ে যাবে। কোন গুনাহ নবীদের নাই। বিশেষ বিশেষ নবীকে বিশেষ বিশেষ ভুল করায়া উম্মতের জন্য শিক্ষা দিয়ে দিয়েছেন। ঠিক কিনা? বাবা আদম গুনাহ ছাড়া বেহেশত থেকে জমিন 250 বছর এত কেঁদেছেন। আল্লামা সুয়ুতি তার তাফসীরে লেখেন, কাজী ভাইজাবি লেখেন, এমনি করে তাফসীরের কিতাবের পৃষ্ঠা পৃষ্ঠা দেখেন, এত কেঁদেছেন। আমরা কাঁদলে চোখ থেকে কি বের হয়? আওয়াজটা পছন্দ হলো না? আদম নবী কেঁদে চলেছেন 250 বছর, চোখ থেকে পানি গড়াতে গড়াতে, চোখ থেকে বলতে কত কষ্ট, চোখ থেকে পানি গড়াতে গড়াতে গালের চামড়া পচে, গোশত পচে, খালের মতো নালা হয়ে গেছে। এত কেঁদেছে। আজ কি আলেম, কি পীর, কি মুসল্লি, কারো চোখে পানি দেখা যায় না। সেজন্যই আল্লাহর দয়া আমাদের প্রতি হয় না। ঠিক ঠিক। বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ বলে আমার আরশ আর মজা লাগে না, ওর কলবে না গেলে আমি শান্তি পাই না। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর 250 বছর কেঁদেছেন। সমস্ত মুফাসসিরিন কিরাম লিখেন, হাদিস শরীফের মধ্যে আছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে কাঁদতে, চোখের পানি গড়াতে গড়াতে, গালের চামড়া পচে, গোশত পচে, এই মুখের হাড্ডি বের হয়ে গেছে, তবু কান্না বন্ধ করে না। 250 বছর কেঁদে আজ আরাফাতের ময়দানে জাবালে রহমতে মুনাজাতে হাত তুলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হাত তুলতে হয় সিনা বরাবর, মাথাটা নিচু করতে হয়, চোখ বন্ধ করলে বেশি ভালো মুনাজাতে একাগ্রতা হয়। ঠিক কিনা? আদম নবীও চোখ বন্ধ করে কাঁদে। হঠাৎ দেখলেন আজকে দুর্গন্ধের মতো কি যেন মনে হচ্ছে, হাতের ভিতরে টপ টপ করে কি জানি পড়ল, পানির মতো পাতলা নয়, একটু তরল। চোখ খুলে দেখে 250 বছর কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে আজকে দেহের রক্ত চোখ দিয়া গড়াইয়া পড়তেছে। আল্লাহর পয়গম্বর আদম আজ আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ 250 বছর আমি কেঁদেছি, তুমি আমারে মাফ করো না। আমার ডাকে আড়াইশো বছর কেঁদেছি, তুমি আমারে মাফ করো না, ডাকের জবাব দাও না। আজ চোখের পানির পরিবর্তে তোমার পয়গম্বরের গায়ের রক্ত পড়া শুরু হয়েছে। এভাবে যদি চোখ দিয়ে আমার দেহ থেকে রক্তগুলি ঝরে যায়, তোমার আদম নিস্তেজ হয়ে যাবে, তোমারে আল্লাহ বলে ডাক দেওয়ার ক্ষমতা রাখবে না। এই 250 বছর পরে আজ একটি কথা আমার মনে পড়েছে। কি মনে পড়েছে? আদম, আল্লাহ একটি নাম আমার স্মরণে এসেছে, ওই নামের বরকতে আমার মুনাজাত কবুল করে না। আল্লাহ বলছেন সেটা কোন নাম? নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাকতে বলে, আদম, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনোদিন আপনার মোলাকাত করাই নাই, এই নামটা আপনি কিভাবে জানলেন? আদম বলে, আল্লাহ ওই যে আমি বললাম আয়াতে, মা কানা মুহাম্মাদুন, এই নামের অর্থ যদি আমি 5-6 দিন একটানা তাফসীর করি, 5-6 দিন শেষ হয়ে যাবে, আমার নবীর নামের তাফসীর শেষ হবে না। আমার ভাইরা, আল্লাহ বলছে, আদম
কোনদিন দেখা মোলাকাত করাইনি, কেমনে জানলেন নামটা? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ দুইটা জায়গায় নামটা আমি দেখেছি, তাই মনে পড়েছে। কোন জায়গায় দেখলেন? একটা হলো বেহেশতের ভিতরে, আরেকটা হলো বেহেশতের বাহিরে। বেহেশতের বাহিরে কোন জায়গায়? আমার স্ত্রী হাওয়াকে আমাকে যখন বেহেশত থেকে আপনি আউট করে দিলেন, বহিষ্কার করলেন, এমন শান্তির জায়গা স্বামী স্ত্রী ঘুরে বেড়াইতাম, কোনো কাজ নাই কাম নাই, খাওয়া আর মজা করা। স্বামী স্ত্রী হাতে হাত ধরে বেহেশতের কালবাড়ে হাসতাম। বেহেশতের আম গাছ, জান্নাতি নদের উপরে হেলতো ধুলতো পাকা আম দেখে দেখে ভাবতাম, আহা দেখতে এত সুন্দর, খেতে কত মজা। মনে কল্পনা করতে দেরি হতো, পাকা আমের ডালটা বাঁকা হয়ে মুখের কাছে চলে আসতো। এমন শান্তির জান্নাত কি ভোলা যায়? তাই দুজন বেহেশতের বাহিরে এসে ঘাড় ঘুরাইয়া বেহেশতের মেন গেট একটু ভালো করে দেখলাম। হযরত আদম বলে, আল্লাহ তাকায় দেখি বেহেশতের মেন গেটে স্বর্ণ দিয়ে মোটা অক্ষরে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম বলছে, আল্লাহ, আদম নামে সর্বপ্রথম আমাকে তুমি বানাইলা, কিন্তু তোমার নামের সাথে জান্নাতের দরজায় কারো নাম যে লিখিয়া রাখিলা। আল্লাহ ডাকতে, আদম বন্ধু আমার মুহাম্মদ হে, আমার প্রেমে মত্ত আমার বন্ধু মুহাম্মদ না হলে আদম তুমি না হতে। ঠিক বলেছ আদম, একদম কারেক্ট। আমার নামের সাথে বেহেশতের মেন গেটে আমার বন্ধু মুহাম্মদের নাম লেখা। ঠিক বলেছ। তুমি না বললা আরেকটা জায়গায় নাকি বেহেশতের ভিতরে নামটা দেখি কোথায়? হযরত আদম বলে, আল্লাহ সে জায়গাটা হলো আমার স্ত্রী হাওয়ার আমি যখন বেহেশতে ছিলাম, দুজন বেহেশতের পার্কে গার্ডেনে ঘুরে বেড়াইতাম। হঠাৎ একদিন দেখলাম বেহেশতের একটা গাছের পাতা ঘুড়ির মতো ঘুরতে ঘুরতে আমার সামনে নিচে পড়েছে। জান্নাতি গাছের পড়ে যাওয়া পাতাটা হাতে নিলাম। হাতে নিয়ে দেখি পাতাটায় মুহাম্মদ লেখা। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর পয়গম্বর আদম সফিউল্লাহ বলে, আল্লাহ বড় উৎসুক হয়ে আশ্চর্যান্বিত হয়ে মনে মনে ভাবলাম, একটা পাতায় লেখা না আরো পাতায় মুহাম্মদ লেখা। বেহেশতের আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ, লিচু গাছ সব আছে বেহেশতে। ঠিক কিনা তোমরা বলেন? এক একটা গাছের ডাল বাঁকা করে দেখা শুরু করলাম, এক পাতায় লেখা না আরো পাতায় মুহাম্মদ লেখা। আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ বেহেশতের কোটি কোটি গাছের কোটি কোটি পাতা, এমন একটা পাতা বেহেশতের কোন গাছে নাই যেই গাছের পাতায় পাতায় মুহাম্মদ লেখা না। কারো সিলায় সিন্নি খাইলা, মোল্লা চিনলা না। কোন নবীর বরকতে এত মর্যাদা আমাদের, সেই নবীকে নাস্তিকরা গালি দেয়, কাদিয়ানীরা চেয়ার দখল করে, আর তোমরা বসে থাকো। এবার ৭১ আর ৫২ মধ্যে একটা যুদ্ধ হবে কাদিয়ানীদের বিরুদ্ধে। ঠিক কিনা? যারা আমার নবীর সামনে বেয়াদবি করে ওদের কোনো ছাড় নাই। কি বলেন ঠিক না? এই যুদ্ধে ডাক দিলে পাবো তো ইনশাআল্লাহ। প্রমাণ হয়ে যাবে আগামী দিনে। বক্তব্য শেষ। তাই আমি রসুল সব মুহাম্মদ নামের একটু ব্যাখ্যা হলো। রসুল নামের ব্যাখ্যা দেওয়ার সময় দিতে পারছি না। খাতামান নবিয়্যিন 5 মিনিটে বলে শেষ করব। প্রশ্ন করব, যেহেতু আগে বলেছেন এক, মোবাইল ফোনগুলি ওপেন আছে না? আছে ওপেন? এই মোবাইল ফোনগুলি রেডি আছে? তাহলে আমি খাতামান নবিয়্যিন বলছি, এখানে ওয়াদা ছিল গলা ফাটা চিৎকারে জবাব হবে। ঠিক কিনা? তাহলে বলুন, আল্লাহ কয়জন? খতমে নবুয়ত বুঝতে হলে আমার কথার জবাব দিতে হবে। গলা ফাটায় আল্লাহ কয়জন? মুখে বললে চলবে না, একটা আঙ্গুল উঁচা করে দেখায় দেন আল্লাহ কয়জন। আঙ্গুলটা আরো সোজা করেন। প্রশ্ন করবো, আল্লাহ কয়জন? 3 বার ভাই বলবেন, একজন, একজন, এক। খামোশ, খামোশ, খামোশ। আল্লাহ কয়জন? হাত আরো উঁচা করেন, এবার আরো উঁচা করেন, একবারে বন্দুকের লড়ার মতো উঁচা করেন। বুঝে থাকলে জবাব দেন। এক আল্লাহর পরে কোন আল্লাহ আছে? এইরকম দেখা দেয় নাই, 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 নাই। যার হাত যত তাড়াতাড়ি ঘুরবে তার সওয়াব তত বেশি হবে। আরে জিন ধরায় ফেলেন না। আল্লাহর পরে কোন আল্লাহ? আমার নবীর পরে আর কোন নবী? হাত নামান। 5 মিনিটের ওয়াজ আধা মিনিটে শেষ। এটাই তো খতমে নবুয়ত, এটাইও খাতামান নবিয়্যিন। আল্লাহর পরে আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর নবী নাই। এটাই আমাদের ঈমান।
এটাই কোরআন, এটাই হাদিস, এটাই কবর, এটাই হাদিস, এটাই মিজান, এটাই আল ইসলাম। ঠিক কিনা জোরে কর।